হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের এক কাছাকাছি চলে আসছি। এবারও উপর পর্যন্ত উঠতে অনেক সময় লাগবে। না ভাইয়া, বন্ধুরা আমরা একদম চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে আসছি। যদিও আমি একা ছিলাম, ইনশাল্লাহ এখন আমার গ্রুপ আমরা 8-10 জন হয়ে গেছি। রাজশাহী থেকে একটি টুরিস্ট গ্রুপ আসছিল, তাদের সাথে আমি আছি। যদিও আমি একা উপরে ওঠার চেষ্টা করেছিলাম, পরে অনেকে না করছে যে ভাই একা একটা রিস্ক, তো আপনি মজা পাইবেন না, একটা অসুবিধা হইতে পারে। তো সেই জন্য আমি গ্রুপের সাথে অপেক্ষা করলাম। একদম পাহাড় এটার উপরে মন্দির আছে, যদিও দেখা যায় কাছাকাছি, তো এটা অনেক দূরে। আমি আছি, পানি নিয়ে নিছি ইনশাল্লাহ। যদিও শরীরে শক্তি আছে, মনে হয়েছে পারবো, লাঠিও দরকার নেই, কিন্তু তারপর আসলে না, লাঠির দরকার আছে, যেহেতু এটা পাহাড়। আমি লাইভ করতে চাইছিলাম, কিন্তু নেটওয়ার্ক এখানে একদমই স্লো। ইনশাল্লাহ আশা করি উপর পর্যন্ত আমরা উঠবো ইনশাল্লাহ। আল্লাহ রে আল্লাহ, যদি আমার ভিডিও করে দেওয়ার লোক নাই, আমি একাই করবো। আল্লাহ, কয়েকশো মিটার উপরে উঠে গেছি। আমাদের সিনিয়র, অনেক সিনিয়র, প্রায় 50-এর উপর বসে, লাঠি নেয় নেয়। আমি লাঠি নিছি। ভাই লাঠি দিব? লাঠি লাগবো? হ্যাঁ যাক ভাই, আমাদের সে আসলে শক্তি অনেক বেশি, বয়স বেশি, কিন্তু হ্যাঁ লাঠি নিয়ে আসে না। আসলে বলতে হয় যে আসলে সিনিয়ররাই সিনিয়র, কারণ তাদের সাথে আমরা আসলে শক্তি থাকলেও কিন্তু তাদের সাথে আমরা কুলাতে পারবো না। বন্ধুরা আমরা আস্তে আস্তে উপরে উঠতে আসি। গ্রুপে অনেক সদস্য আছে, আমাদের গ্রুপে 10 থেকে 12 জন আছি আমরা ইনশাল্লাহ। ভাই কষ্ট হইতেছে? কোনো কষ্ট তো হবেই, কষ্ট করে জন্যই তো আসা। কষ্টের জন্য যারা কষ্ট করতে তারা, যারা কষ্ট করতে পারবে না তারা নিচে আছে। নিচে আছে ব্রো ব্রো দুইবার উঠছে, আবার তিনবার ভাই। সিঁড়িতে আসলে কষ্ট বেশি, সিঁড়ি ছাড়াই এটাই শোয়া রাস্তা। আস্তে আস্তে উঠতে হবে। ওই বডি ধর, ওই বডি ধর, বডি ওই বডি ধরে খুব শক্ত বডি বলে। ভাই কষ্ট হইতেছে? না ভাই, ইনশাল্লাহ দেখুন উনি কত কিছু নিয়ে আনতে, আমরা খালি যদি কিছু কষ্ট হইবে। পাথরের পাহাড়ে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চন্দন পাহাড়ের মাঝামাঝি অবস্থানে। যাক এখন মাঝামাঝি না হয় প্রাথমিক পর্যায়ে আছি। আমাদের গ্রুপে 10 থেকে 12 জন অলরেডি আছে। এত ঝামেলা থেকে এরকম পাবলিকে মাথা বাড়ি দিয়ে ফেলা দিয়ে চলে যায়।
আমাদের এখানে সবচেয়ে স্ট্রং ব্যক্তি হলো এই ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মকবুল হোসেন ভাই। আসলে উনি সিনিয়র, কিন্তু উনি সবচেয়ে বেশি শক্তিশালী আমার মনে হইতেছে। লাঠি ছাড়া উপরে উঠে গেছে। আর আমাদের অবস্থান দেখেন, আমার ভাই গেছে আর কি। এখানে ওঠার মনে হয়েছে 1 কিলোমিটার উঠছি, এরকম হইতেছে। আসলে উপরে বাতাসও নাই, এই জন্য বেশি কষ্ট লাগতেছে। ভাই পাহাড়ে ওটা আসলে কি কষ্ট ভাই? তারা ওকে আস্তে আস্তে ই করতে হবে ভাই। এই পাহাড়ে সামনে কেমন লাগছে? অসাধারণ ভাই, আমি এবার 6 বার আসলাম। এই ভাই 6 বার আসছে। কষ্ট নাকি? মোটামুটি কষ্ট আছে। আরাম আছে, ওই পাশে একটু আরো বেশি কঠিন। ওই সাইডে ওই দিক দিয়ে আরো বেশি কঠিন। আসলে যাদের মনোবল এবং শক্তি আছে তাদের আশা আছে। শুধু মনোবল আছে, শক্তি নাই, তাদেরও আশা আছে। শক্তি আছে, মনোবল নাই, তারও আশা আছে। উপরে প্রথম মনে হয় যে আসলে আমরা উঠতে পারবো। নিচে নামছি আসলে মনে হয় যে আর এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু আসলে উপরে আসলে বোঝা যায় কি পরিমাণ কষ্ট। মোটামুটি গাছের মতো দুই এক জায়গা দিয়ে একবার খাড়া। আল্লাহ হাফেজ। আচ্ছা, সমুদ্র দেখা যায় না। লাঠিটা মানে একজন মানুষের শক্তি দেয়। আপনার বয়স 10 কেজি দল গুলের কোথাও যে পারছেন ভাই আপনারা দেখি আসলে আমরা উৎসব ভাই। লাঠিতে পাই দেবে কেমন ভাই নামতে তো বেশি কষ্ট লাগে না? লাগে করতে কি কষ্ট হয় নাকি? করতে কষ্ট বেশি। প্রত্যেক পাহাড়ে চূড়া চূড়া কিন্তু মন্দির আছে, তাই না? ওই মন্দির এই পাহাড়ে 22 সালে আসে দেখি বুড়ি বুড়ি অথর্ব বড় করে পূজা করছে। বন্ধুরা, আমরা আছি একবারে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। খুবই খারাপ না যে আসলে নিচে যখন ছিলাম মনে হয়েছে খুবই সহজ। ব্যাপার না, শক্তি আছে। মনে হয় 20 মিনিট হাঁটার পরে পুরো হাঁপাই গেছে মনে হয়। আমি মনে করি যাদের মনোবল এবং শক্তি আছে তারা ওরা করছে যে পানি লয় দেন, পানি কি করব? আসা যাবে না। ওরে বাবা আইসে দেখি শক্তি আমার কাছে, কিন্তু এই যা খালি এরম 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 করে। আসলে অনেক কষ্ট। শোয়া যায় না। ঠিক তেমনই এই পাহাড়। এই পাহাড়কে জিজ্ঞেস করলাম আমি, ভাই তুই এত সুন্দর কে? এই পাহাড় আমাকে বলল, ভাই আমার পিছনে যাও। তা আমি তৎক্ষণাৎ পিছনে দৌড় মারে গেলাম। যা পিছন থেকে দেখার পরে তাড়াহুড়ো করে আবার সামনে এসে দাঁড়াইছি। দাঁড়াইতেই দেখছেন কি অবস্থা। তো আমাকে আবার জিজ্ঞেস করছে, ভাই কি দেখলেন? তো আমি বললাম, ভাই দেখলাম যে আপনার পিছনে অসংখ্য ক্ষত, মানে গভীর, মানে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। ইয়েস। তো আমি বললাম যে এরমটা কেন ভাই? তো বলছে, ভাই আপনি নিজে বোঝেন যে প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে এরকম বড় বড় ক্ষুদ্র আছে ভিতরে, যা দেখা যায় না। সামনে দেখে আমরা জাজ করি, পিছনে দেখি না। তেমনই আমার অবস্থা আছে। ধন্যবাদ। পরবর্তী আপডেট আবার জানাবো। ভাইয়ের নাম কি? এরশাদ সর্দার। তখন বক্তব্য সুন্দর কথা বলছেন আমাদের এরশাদ ভাই। তিনি শুধু রাজশাহী থেকে আসে। হ্যাঁ, উনি একজন
সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো খুব সুন্দর সুন্দর আমাদেরকে কথা শোনাইছে জন্য ধন্যবাদ। আমি হলাম বন্ধুরা, আমরা একবার সীতাকুণ্ড পাহাড়ে চলে আসছি। এখন আমরা অন্য একটা পাহাড়ে যাব। আমি একটু হাঁপাই গেছি ভাই, শার্ট মাট খুললে বলাইছি। আমার আসলে এইটা হলো প্রথম এক্সপিরিয়েন্স, কখনো ওটা হয় নাই, তাই একটু কষ্ট লাগতেছে। আমরা এটা দিয়ে আবার অনেকটা পাহাড়ে উঠবো ইনশাল্লাহ। আমার অবস্থা খুবই খারাপ, একদম এই পাহাড়টার নাম সুইজে চূড়া থেকে এখন অনেকটা উঠবো ইনশাল্লাহ। পাহাড়ের চূড়ায় চূড়ায় দোকান আছে, হ্যাঁ, উঠলে আপনি কিছু খাবার প্রয়োজন হলে খাইতে পারবেন। আমি একটু আসলে চশমা হারাই গেছে, মানে হারাই গেছে। যাক, চশমা লাগবে না। একটা দোকান আছে পাহাড়ে, এখানে 20 টাকা, এখানে 30 টাকা। হাতে 20 টাকা দেওয়া যাচ্ছে না? 30 টাকা বেশি লাগবে, পাহাড়ে ভালো কত ভালো আর কত দিন? ঠান্ডা পানি সেলাইন পানি আছে, খুবই লাগলো তার এক অধৈর্য হয়, অধর হয়নি। বাবা, আমরা লাঠি লিয়ে হাঁটতে হয় না, অনেকে লাঠি ছাড়াই চড়ছে। হইলে যার রক্তে হিট আছে আরে গা খালি ঘেমে যাবি। আল্লাহ এত হিট আছে শরীরে। গেলা ছাড়াই লাইছে একটা, শুনো, ওই পাহাড়ে পড়ে গেছে। ব্যাগটা কাকত দিব দিয়ে কে যত কত দূর উঠতে পার, চলো কেমন হিট আছে শরীর তোমার। এই আমাকে শক্তিমান ভাই, নুরুজ্জামান ভাই, তিনি সবসময় আমাদের গাইড দিয়ে আগে নিয়ে যেতেছেন, কারণ সে একজন অভিজ্ঞ এবং শক্তিশালী। পাহাড় পর্বতে বসবাস করে আমি। সে পাহাড় পর্বতে বসবাস করে। চাবি বান্ধি চাবি চাবি না, ওর মনে চাবি থাকতে পারে। আমরা এখন অন্য একটি পাহাড়ে যেতেছি। এদিকে দিয়ে বিদ্যুৎ আছে, উপরে বিদ্যুৎ উঠেছে। বিদ্যুৎ না এলে কারেন্ট তো হাত থেকে কারেন্ট পেলে একটু এত উপরে মনে কেন রাস্তা বানাইছে, আমরা জিপ দিয়ে উঠেছে না তো করে। খুঁড়ে খুঁড়ে বানানো লাগবে। এই যে মন্দির বানাইছে, ওই দেখা যায়। ইচ্ছা করলে পাকা রাস্তা বানাতে হবে, কাছে চলে মতন। হ্যাঁ, হাইটে যাওয়ার জন্য এক্সিডেন্ট করছে। কখনো গেছিলেন? না ভাই, 90 কিলো না নীলাচল আপনার হচ্ছে 100 কিলো উপরে। হ্যাঁ, না পাহাড়ে ঘুরে ফিরে ধরেন 30 কিলো ধরেন খাড়া যাওয়া লাগবে। খারাপ যাওয়া লাগবে, পাহাড় তখন সোজা রাস্তা করতে পারবি না, না। এই জন্য 100 কিলো মতো 110 কিলোর মতো রাস্তা ঘুরে ওঠা লাগে। কিন্তু আপনি যদি খাড়া হিসেবে করেন 30 কিলো খাড়া হবে, 30 কিলো যদি খাড়া হবে তুলে দেওয়া হয়। ম্যাগের উপরে চলে না, আমাদের নিচে ম্যাগ দেখছে, আমার ম্যাগের উপরে। ওই যে মন্দিরের চূড়া দেখা যায়, আমরা ওখানে উঠবো ইনশাল্লাহ, যদিও অনেকটা পরিশ্রম হইতেছে। আমি একা হইলে আসলেই সম্ভব না, আমি ওখানে ফিরে যাওয়া লাগবে। আমার অবস্থা খুবই খারাপ। ওরে মামা, এটি কোলে তো মোগল ভাই, তুই যাইতে পারলি না। এই যে ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে, ভিডিও হইতাছে, চালু আছে।
এটা মানে এরকম কে ভাই হিটো করতে আমার লিয়ে নেব আসলে আমরা সবাই এক একজন পাহাড় আরোহী পাহাড় ইনশাল্লাহ চূড়ায় উইটা পাহাড় বিজয় করো ইনশাল্লাহ। আসলে চিন্তা করলে যে এই এত বড় পাহাড় সৃষ্টি করলে এত উঁচা, আবার সাগর, একটা পাহাড় 1 কিলোমিটার উঁচু হইব না। এখন বিষয় হচ্ছে এমন একটা জায়গা যাচ্ছি ভাই, জি না যাইতে পারবো ফিরে, না পারি উপরে যাইতে, করতেই হবে উপায় নাই। ইনশাল্লাহ, আমাদের তুই কি মিশন সাকসেস করতেই হবে ইনশাল্লাহ। তুই কি এখন একা সাইডে যাইতে পারবো? হ্যাঁ তুই একা সাইডে যাইতে পারবো? যাইতে পারবো। লাঠি থেকে আমি যাইতে পারবো, লাঠি ছাড়া যাবো না, কারণ এই বান্দর আছে, শালা হাসতে পারে। বান্দর মান্দর আমার কাছে কিছু অ্যাটাক করবে। হ্যাঁ কিন্তু আমার আমরা রেস্ট করলাম, আবার না লাঠি থাকে আমার না। ঠ্যাং আবার লাগে মিশন শুরু যায়নি। হয়েছে। হ্যাঁ বল ভাই, ঠ্যাং লাগেনি কিন্তু পানি- ঢুকে যাচ্ছি। আমার তো পানি আর একটা নিতে হবে, উপরে দোকান থাকলে পানি নিতে হবে, পানি শেষ হয়ে গেছে। সমস্যা, ঠ্যাংয়ের সমস্যা, মাথার সমস্যা। আমার তো ওই জায়গায় এক মাস অনেকক্ষণ দাঁড়া থাকতে হবে। এই পানি আপনি রেভি কষ্ট করে তোলেন বাবা, লোকে তুলে দেন, আপনি নিজে তুলেন। তোমার আজকে এখানে থাকেন না, দোকান যান, দোকান পাট থেকে সময় তো দর্শক, আমরা একবারে চলে আসছি সুন্দর পাহাড় একবার উপরে, যদিও এখন পুরোপুরি উঠতে হয় নাই, আরও কিছু জায়গা বাকি আছে, তবে আমরা সবাই হাঁপাই গেছি, সবাই কাপড় চোপড় খুলে আসলে একটু রেস্ট করতে আছি, কথা বলতে অনেকটা কষ্ট হইতেছে। গান বলবো বানারও আছে, তবে দেখছেন এত উপরে আসলে খাবার ব্যবস্থা আছে, দোকান টোকানও আছে। চিন্তা করা যায় এত উপরে আসলে খাবারগুলো কীভাবে মানুষ উঠায় কষ্ট করে, আমরা শুধু লাঠি নিয়ে যেখানে চলে আসতে পারি না। মাটি থেকে আমরা কত উপরে উঠছি, কত হইবে? হাফ কিলো হইবে, আধা কিলো হইবে, মানে উঁচায় এমনি হাঁটছি তো কয়েক কিলো জায়গা হইবে না? কি কথা কন আপনি? এখন বর্তমানে যে উঠছি হ্যাঁ 665 মিটার উপরে, মানে আর 400 মিটার উঠলেই প্রায় 300 মিটার উঠলে 1 কিলো উপরে উঠতে যান, তাই তো? আর যদি আমরা হাঁটার হিসাব করি সমতলে, তাহলে আরও বেশি হবে। বেশি দিন আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আসলে আমি একা ছিলাম, তো তারপরে রাজশাহী থেকে একটা গ্রুপ আসছে ট্যুরে, ওনাদের সাথে, তাহলে আমরা একা ওটা আসলে সম্ভব হতো না, ওনাদের সাথে না আসতাম। তো এখানে একটু আমরা রেস্ট করতেছি, এটা মনে হয় কম করে 1 কিলোমিটার উপরে উঠছি, মাটি থেকে দেখলে বোঝা, একবার মেঘ দেখা যায়, মেঘের উপরে উঠে গেছে। এদিকে এলে একটা মন্দির আছে, দেখ আমরা এই সর্বোচ্চ পাহাড়ের চূড়ায়, দেখেন আসলে নিচে ছোট ছোট পাহাড়গুলো কীরকম দেখা যায়, ওই মেঘ দেখা যায়, পানি। একটু বড় করে যদি দেখাই, ওই একটা যে পাহাড়, আমরা ওদিকে উঠছিলাম, এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া, একটা মন্দির আছে। এই হলো চন্দ্রনাথ পাহাড় মন্দির, এটা হলো সবচেয়ে চূড়া।
পুলিশ ক্যাম্প আছে আসলে আমার এখন কথা বলার শক্তি নেই। ওদিকে ছোট ছোট পাহাড় আছে। আমাদের গ্রুপে সবাই আছে। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির। অনেক প্রচুর রোদ আছে। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সেইটা হইলেন আমার রাস্তা সম্ভবত।